নমস্কার বন্ধুরা, আজ এসেছি আমি আপনাদের সামনে রাঁধুনি কেরামতি চ্যানেলে ভাপা লিট্টি নিয়ে। প্রথমে আটাটা নুন দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জোয়ান, ছাতু নিলাম বাটিতে, দিয়ে নুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন লঙ্কার কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, জোয়ান দিলাম, সর্ষের তেল দিলাম, পাতিলেবুর রস চিপে দিলাম, একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম ছাতুর সাথে, মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মুশকিয়ে নিয়ে হাতে জলের ছিটা দিয়ে দিয়ে ছাতুটাকে মেখে নেব। দিয়ে একটা ডো মতন করে নিলাম ছাতুটা মেখে নিয়ে। তারপরে আটার লেচিগুলো কেটে নিলাম, দিয়ে এবার একটা করে লেচি নিয়ে বাটির মতন করে নিলাম, বাটির মতো গড়ে নিলাম। এবার ছাতুর পুরটা দিয়ে দেবো বাটির ভেতরে, দিয়ে মুখটা ভালো করে আটকে দেবো। দিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে একটু হাতের তালু দিয়ে একটু চাপটা করে নিয়ে দিয়ে সব দিকে সমান করে নিলাম, যাতে ছাতুর পুরটা যাতে লিট্টির থেকে না বেরিয়ে আসে। হাত দিয়ে দিয়ে ওটাকে ভালো করে সেট করে নিলাম ছাতুটাকে ভেতরে, যাতে না বেরিয়ে আসে। হাত দিয়ে দিয়ে সমান করে নেবেন, চারিদিকে ঘুরিয়ে 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 সমান করে লিট্টিটা তৈরি করে নিলাম। এভাবে একটা একটা করে লিট্টি গড়ে নিলাম ছাতুর পুর ভরে। লিট্টিগুলো সব হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে জল ফুটিয়ে নিয়ে ফুটন্ত জলে একটা একটা করে লিট্টি সব ছেড়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিক বাদে ঢাকাটা খুলে দেখলাম
লিট্টিগুলো সব ফুলে উঠেছে। তখনই বোঝা যাবে লিট্টিগুলো সিদ্ধ হয়ে এসছে, সব ফুলে উঠেছে, ভেসে উঠেছে জলের উপরে। এবারে একটা একটা করে সব তুলে নিলাম জল থেকে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু সাদা তেল দিলাম। তেলটা একটু ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে দিলাম, দিয়ে লিট্টিগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব সামান্য তেলে। সব উল্টে দিলাম রুটি টুটি করে, সব কটা একটা একটা করে কড়াইতে সাজিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম।